ভাবে যে এতদিন হয় বিয়ে শাদী করে অনেকজন বাচ্চা হয়ে গেছে, দায়িত্ব নিতে পারবে না বলে হারিয়ে দিয়ে চলে যাবে। এটা তো আমার অনেক খারাপ লাগছে। তো আপনার জীবনটা তো নষ্ট হলো। এখন কি করবো, এর জন্যই তো মনে কষ্ট আছে, জীবনটা নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো এবং তিনি কি জন্য আমাদের প্রতিবেদনে এসেছে তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি নাম বোন আপনার? নুসরাত। নুসরাত। আচ্ছা, তিনি কে? ইনি আমার মেয়ে। আপনি আর মেয়ে। আচ্ছা, তো নুসরাত বোন, এই যে আপনি আপনার মেয়েকে নিয়ে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছেন কেন বলবেন? কেন? কারণ কিছুদিন আগে আমাদের বিয়ে শাদী হয়েছিল, তারপরে এখন আমাকে হারিয়ে দিয়ে বাচ্চা হয়ে গেছে, বাচ্চার ভরটুক নিতে পারবে না, দায়িত্ব নিতে পারবে না, এর জন্য আমাকে ফেলিয়ে দিয়ে সে আরেকটা বিয়ে করে নিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনার বিয়ে শাদী হয়েছিল, আপনার হাজবেন্ড বাচ্চা হওয়ার পর চলে গেছে। আচ্ছা, তো বিয়ে শাদী করেছেন কি প্রেম করে করেছেন না গার্জেন? প্রেম করে। প্রেম ভালোবাসা করে বিয়ে করেছেন। আচ্ছা আচ্ছা, তো এই যে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছেন, তো বাবা মা কি এখন আপনাকে গ্রহণ করে নিয়েছে নাকি না? বাবা মা এখনো গ্রহণ করে নেই নাই, কিন্তু প্রেম করে বিয়ে করেছি, থেকে গিয়েছি, বাবা মা এখনো মন থেকে এটা মেনে নিতে পারে নাই। আচ্ছা আচ্ছা তো এর জন্য আইছিলাম ভিডিওর সামনে, যদি কেউ যদি মনে করতেছে মানুষ পাইতাম, যদি আমাকে একটু হেল্প করতো, বাচ্চাটা নিয়ে একটু কষ্ট মনে, এর জন্যই তো আইছে প্রতিবেদনের সামনে। আচ্ছা আচ্ছা মনে একটু কষ্ট আছে, এর জন্য আইছে। এখন যদি কেউ একটু হেল্প করতো, কেউ যদি একটু পাশে দাঁড়াইতো, যদি মনের মতো পাতাম, যে আমাকে একটু দেখতো, আমার আচ্ছা, বাবুকে একটু দেখতো। ব্রেক যাই। হ্যাঁ, আজান দিচ্ছে, একটু ব্রেক যাই, আবার আসবো। তো বোন, এখন আপনি আপনার মেয়ে নিয়ে আছেন না? জি। আচ্ছা আচ্ছা, তো দেখছি আপনি তো সুন্দর, কিন্তু প্রেম ভালোবাসা করে বিয়ে করলেন, একটি মেয়ে হলো, এখন আপনার হাজবেন্ড ছেড়ে চলে গেল, তো একা কেমন দেখা গেল বলেন তো? এটা তো কেমন দেখা গেল, এটা আমিও তো বাচ্চারা খাওয়াতে পাই না, নিজে ঠিক মতন খাতে পাই না, এর জন্যই তো প্রতিবেদনের সামনে আইছি, আচ্ছা আচ্ছা যাতে কেউ একটু পাশে দাঁড়ায়, তুই মনের মতো যদি মানুষ হয়, সে যদি আমার পাশে দাঁড়ায় তাহলে আমার ভালো হয়। আচ্ছা, তো এখন বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি? বিয়ে শাদী এখন যদি কেউ যদি পাশে দাঁড়ায়, সে যদি বলে হ্যাঁ তোমার আমার পছন্দ হয়েছে, আমারও যদি পছন্দ হয়, অবশ্যই বিয়ে করবো। বিয়ে আচ্ছা করবো আচ্ছা, না তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? কিভাবে কথা বলবে, এখন সে যেভাবে কথা বলতে চায় আমি তো সেভাবে কথা আচ্ছা, তো বলবো। আপনার নাম্বার কি দিবেন? জি, আমি নাম আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে। তো তার বিয়ে হয়েছিল প্রেম ভালোবাসা করে, আজ তিনি নিঃস্ব হয়ে আমাদের মাঝে হাজির হয়েছে। যদি কোনো ভাই তার জীবনে আসতে চান অথবা তাকে বিয়ে শাদী করতে চান অথবা তার পাশে থাকতে চান, তাহলে তার সাথে যোগাযোগ করবেন। তো বোন, নাম্বারটা দেন, দিয়ে দিই। আচ্ছা, তো নাম্বারটা বলি, আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, নাম্বারটা 019832478894। এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে দর্শক, নাম্বারটা আবার বলে দিচ্ছি, 019832478894। এটা হলো আপনার নাম্বার। ওকে বোন, আর কি বলতে চাচ্ছেন? আর কি এই বলতে চাই, আর কি বলবো, আমি যদি কেউ যদি পাশে থাকে বিয়ে করতে চায়, আমিও তাকে বিয়ে করতে চাই, যদি মনের মতো হয়, যদি আমার বাচ্চার দায়িত্ব নিতে চায়, তাহলে আমি অবশ্যই বিয়ে করবো। আচ্ছা বোন, আপনার আশা পূরণ হোক। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।